Hello and welcome. এখন আমরা in silico analysis to explore deleterious missense SNPs of a human gene এর complete workflow এর স্টেপগুলো নিয়ে বিস্তারিত আলোচনা করব। আমরা প্রিভিয়াসলি এই স্টেপ পর্যন্ত ডিসকাস করেছিলাম। এর পরবর্তী স্টেপ হলো preparing input formats or files for conservation analysis। অর্থাৎ কনজারভেশন অ্যানালাইসিসের জন্য আমাদের ইনপুট ফরম্যাট অথবা ফাইল ক্রিয়েট করতে হবে ফর দ্য সিলেক্টেড SNPs। এর পরবর্তী স্টেপ হলো কনজারভেশন অ্যানালাইসিস অফ দ্য সিলেক্টেড SNPs। Conservation analysis assesses the evolutionary conservation of nucleotide or amino acid sequences across species. Highly conserved regions are functionally important, which means mutations in these regions are more likely to be deleterious. In silico deleterious SNP analysis incorporates conservation data to predict whether a given SNP is likely to disrupt the function of the protein. এখানে আমরা লিস্ট অফ কনজারভেশন অ্যানালাইসিস সার্ভার অথবা টুলস এর নাম দেখতে পাচ্ছি। এখানে আছে হচ্ছে সার্ভার নেম, এটা হচ্ছে ইউআরএল, এখানে পজিটিভ স্কোরের কলাম নেম এবং এখানে পজিটিভ ভ্যালু। প্রথমেই আমরা আসি কনসার্ভে। কনসার্ভের ক্ষেত্রে কলাম নেমটা নরমালি থাকে হচ্ছে কালার এবং এই কলামে যদি ভ্যালুটা 9 থাকে তাহলে সেটাকে আমরা পজিটিভ ভ্যালু হিসেবে ধরতে পারি। এখানে পজিটিভ ভ্যালুটা যে 9ই ধরতে হবে ব্যাপারটা এরকম নয়, আমরা চাইলে 9 এর থেকে কম স্কোরটাকে পজিটিভ ভ্যালু হিসেবে ধরতে পারি। যেমন আমরা 7 থেকে উপরে যদি হয় সেটাকে পজিটিভ ভ্যালু হিসেবে ধরতে পারি। এরপরে আসছে ফাইলোপি। ফাইলোপি এর ক্ষেত্রে কলাম নেমটা নরমালি থাকে ফাইলোপি 100 ওয়ে আন্ডারস্কোর ভার্টিব্রেটস। এখানে যদি ভ্যালুটা গ্রেটার দ্যান 8 হয় তাহলে সেটাকে আমরা পজিটিভ ভ্যালু হিসেবে ধরতে পারি। ফার্স্ট কনস এর ক্ষেত্রে কলাম নেমটা নরমালি থাকে হচ্ছে ফার্স্ট কনস 100 ওয়ে আন্ডারস্কোর ভার্টিব্রেটস। এখানে যদি ভ্যালুটা 1 হয় তাহলে সেটাকে আমরা পজিটিভ ভ্যালু হিসেবে ধরতে পারি। এখানেও 1 এর থেকে কম স্কোরটাকে আমরা চাইলে পজিটিভ ভ্যালু হিসেবে ধরতে পারি। এরপরে আছে GERP++। এটার ক্ষেত্রে নরমালি কলাম নেমটা থাকে হচ্ছে GERP_RS। এটার ভ্যালু যদি গ্রেটার দ্যান 5.5 হয় তাহলে সেটাকে আমরা পজিটিভ ভ্যালু হিসেবে ধরতে পারি। আমরা এখানে যে ভ্যালুগুলো ইউজ করেছি সেই ভ্যালুগুলোই আসলে ইউজ করতে হবে পজিটিভ ভ্যালু হিসেবে, ব্যাপারটা এরকম নয়। আমরা চাইলে এর থেকে লেস স্ট্রিনজেন্ট ভ্যালু ইউজ করতে পারি পজিটিভ ভ্যালু হিসেবে। এখন আমরা আসি কনসার্ভটা কি। কনসার্ভটা হচ্ছে ওয়ান অফ দ্য মোস্ট ওয়াইডলি ইউজড একটা সার্ভার ফর কনজারভেশন অ্যানালাইসিস। Conserv is a server for identification of functional regions in proteins by surface mapping of phylogenetic information. This server is used for estimating the evolutionary conservation of amino acid or nucleic acid positions in a protein, DNA or RNA molecule based on the phylogenetic relationship between the homologous sequences. In Conserv, evolutionary rates are categorized into discrete conservation grades ranging from 1 to 9, where 1 represents the most highly variable residue positions, 5 represents positions of intermediate conservation, and 9 represents the most highly conserved positions. এখন আমরা আসি ফাইলোপিতে। ফাইলোপি score measures evolutionary conservation at individual alignment sites. Interpretations of the scores are compared to the evolution that is expected under natural drift. Failopy এর ক্ষেত্রে পজিটিভ স্কোরস মেজার কনজারভেশন হুইচ ইজ স্লোয়ার ইভলিউশন দ্যান এক্সপেক্টেড এট সাইটস দ্যাট আর প্রেডিক্টেড টু বি কনজার্ভ, আর নেগেটিভ স্কোরস মেজার অ্যাক্সেলারেশন হুইচ ইজ ফাস্টার ইভলিউশন দ্যান এক্সপেক্টেড এট সাইটস দ্যাট আর প্রেডিক্টেড টু বি ফাস্ট ইভলভিং। এরপরের টুলসটা হচ্ছে ফাস্টকনস। ফাস্টকনস ইজ এ প্রোগ্রাম ফর আইডেন্টিফাইং ইভলিউশনারি কনজার্ভড এলিমেন্টস ইন এ মাল্টিপল সিকোয়েন্স অ্যালাইনমেন্ট given a phylogenetic tree. It is based on a statistical model of sequence evolution called a phylogenetic hidden Markov model অথবা ফাইলো HMM বলা হয়ে থাকে। এখানে লাস্টলি যে আরেকটা সার্ভার আছে সেটা হচ্ছে GERP++। GERP++ uses maximum likelihood evolutionary rate estimation for position specific scoring and a novel dynamic programming approach to subsequently define constraint elements. এর পরের স্টেপ আমাদের হচ্ছে আগের মতোই ফিল্টারিং, মার্জিং, স্কোরিং এন্ড সিলেকশন অফ SNPs। এখন তাহলে আমরা ইন সিলিকো SNP অ্যানালাইসিস ওয়ার্কফ্লো এর কয়েকটা স্টেপ নিয়ে বিস্তারিত আলোচনা করলাম। বাকি স্টেপগুলো নিয়ে আমরা পরবর্তীতে বিস্তারিত আলোচনা করব। থ্যাংক ইউ এভরিওয়ান।